না বাবা, অযোধ্যা ভবন বিক্রি হবে না। না অযোধ্যা ভবন বিক্রি হবে, না অযোধ্যা ভবনের সামনে রাস্তা তৈরি হবে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি তো আছি। কিন্তু তুই তুই কি করবি? আমি হ্যাঁ আমি ভাবছি ওনাদের ব্যবসাটাই বন্ধ করে দেবো। হ্যাঁ তাই নাকি? আপনার এত বড় ক্ষমতা? আপনার এত বড় ক্ষমতা যে আপনি আমার বাবার, দাদার সবার ব্যবসা বন্ধ করে দেবেন? পরীক্ষা নিচ্ছেন তরি দেবী? আমি আপনাকে বলছি, আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে আপনার দাদার সাথে অথবা বাবার সাথে কথা বলুন। জল কিন্তু বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে তরি দেবী। এরপর যদি সমস্ত কিছু ভেসে যায় তাহলে গ্রামবাসীরা খড়কুটোর মতো আমাকেই আঁকড়ে ধরবে। আমার নাম রঘুনাথ মুখার্জি, ভুলে যাবেন না। আমি কিন্তু কাউকে ফেরাই না। এই গ্রামের লোকজন আমার আত্মীয় স্বজন, সর্বোপরি আমার বাবার মা আমাকে যদি হুকুম করেন যে এই ব্যবসাটা বন্ধ করে দিতে, তাহলে কিন্তু আমি বাধ্য হব এই প্রজেক্টটা বন্ধ করে দিতে। আমি জানি না খোকাবাবু আপনার কতটা ক্ষমতা আছে, কিন্তু আমি আপনাকে এইটুকুনি বলে রাখছি যে এত উদ্ধত ভালো নয়। আপনি নিজেকে কি মনে করেন? হু আর ইউ অ্যাকচুয়ালি? ইভেন ডোন্ট ট্রাই টু থিঙ্ক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। যা বলছি সেটা করুন, আমাকে বোঝার চেষ্টা করবেন না। আপনি বাড়িতে যান, আপনি বাবার সাথে কথা বলুন, আপনার দাদার সাথে কথা বলুন। আরে আরে কি করছিস? কি খোকা, কি করছিস? হ্যাঁ বাবা, তুমি কোনো চিন্তা করো না। তুমি আছো, মা আছে। আমি মায়ের মাথা স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, এই অযোধ্যা ভবন বিক্রি হবে না। অযোধ্যা ভবন যেমন আছে ঠিক তেমনই থাকবে। অযোধ্যা ভবনের সামনে কোনো রাস্তা তৈরি হবে না। অযোধ্যা ভবনের সামনে যেমন আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, নারকেল গাছ আছে, ঠিক তেমনই থাকবে। বাচ্চারা বটের ঝুড়ি ধরে ঝুলবে, গ্রামের বউরা পুকুরে জল নিতে আসবে, গাছে গাছে পাখি থাকবে। হ্যাঁ বাবা, এই কুসুমপুর গ্রামকে আমি একটা পলিউটেড সিটি হতে দিতে পারি না। ইট ক্যানট বি। খোকা, এরপরেও আপনারা বলবেন যে আপনাদের ছেলে কোনো অসামাজিক কাজ করে না? না, আমার খোকা কোনোদিন কোনো অসৎ কাজ করতে পারে না। তাহলে কোন ক্ষমতার বলে আপনার খোকা আমার বাবাকে, আমার দাদাকে চ্যালেঞ্জ করছে? হ্যাঁ, আপনি জানেন আমার বাবার আর দাদার কত ক্ষমতা? আপনার কোনো আইডিয়া আছে? আপনি কোনো দিন তাদের সামনে দাঁড়াতে পারবেন না, কখনো না। ডোন্ট আন্ডার এস্টিমেট মি তরি দেবী। ডোন্ট ট্রাই টু আন্ডার এস্টিমেট মি। ভুলে যাবেন না আমি জগন্নাথ মুখার্জি আর কৌশল্যা মুখার্জির সন্তান। আপনি যদি আমায় আন্ডার এস্টিমেট করেন তাহলে কিন্তু অনেক বড় ভুল করবেন, অনেক বড়। একটা কথা তোমাকে বলি, আমার খোকা কোনোদিন কোনো অসৎ কাজ করতে পারে না, কোনোদিন না। তাহলে কৌশল্যা মুখার্জি, আপনার খোকা ঠিক কি কাজ করে? সেটা বলতে পারবো না, তবে আমার খোকা কোনো অসৎ কাজ করতে পারে না। ও যা বলেছে তুমি সেটাই করো। আমি আমার খোকাকে চিনি,
তা না হলে তোমার বাবা দাদা বিপদে পড়ে যাবে। আমার খোকা এই কলিযুগে শ্রীরামচন্দ্র, সে মাতৃভক্ত পিতৃভক্ত। সে তার বাবা মা এই অযোধ্যা ভবনের কোনো অনাচার সহ্য করবে না। তাই অযোধ্যা ভবনের দিকে নজর তুলে তাকাবে না, কখনো না। দেখ মা, তুই তুই তো শাশুড়ি মায়ের কথায় কিছু মনে করিস না মা। যা যা, তুই বরং তোদের ওই হানিমুনের গোছগাছ কর। যা গোছগাছ কর, যা। করছি বাবা, কিন্তু আমার একবার বাড়ি যাওয়ারও দরকার আছে। বাবা, এই আমি ঘুমটা দিলাম বাবা। আমিও মুখার্জি বাড়ির বউ, আমারও কিছু কর্তব্য আছে। তোমার ছেলে যদি রামচন্দ্র হয়, তাহলে সীতা দেবীও তার পাশে দাঁড়িয়ে বনবাসে গিয়েছিল। আমিও সব ছাড়তে পারি বাবা, সব। তাই আমি তোমাকে বলছি, খোকা বাবু বা তোমাদের ওপরে কোনো আঁচ আসার আগে এই তোরই কথা দিচ্ছে, এই তোরই সব সামনে নেবে, সব। আমি আমার বাবাকে বা দাদাকে কিছুতেই এই তুলসীতলা ভাঙতে দেব না। এই তুলসীতলায় রোজ সন্ধ্যেবেলায় আমি আর কৌশল্য মুখার্জি প্রদীপ জ্বালাই। আমি কিছুতেই ওই গোয়ালঘর ভাঙতে দেব না বাবা, কিছুতেই না। ওই গোয়ালঘরে নন্দিনী রোজ দুধ দেয়, ওই দুধ দিয়ে কৌশল্য মুখার্জি কত রকম রান্না করে, পুলি পিঠে পার্বণে রান্না করে। আর পাশেই আমাদের ওই ধানের গোলা আছে, ওই গোলাও আমি ভাঙতে দেব না বাবা, দেব না। ওটা মা লক্ষ্মীর দান, ওই অন্ন দিয়ে আমাদের পেট চলে বাবা। যা যেমন আছে ঠিক তেমনই থাকবে। আমার বাবা দাদা অন্যায় করেছে, ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি বাবা, আমি ক্ষমা চাইছি। তুমি শুধু খোকা বাবুকে বলে দিও, উনি যেন কোনো অন্যায় কাজ না করে, কোনো অসামাজিক কাজ না করে। এর জন্য ওনাকে লড়াই করতে হবে না, কোনো বন্দুক পিস্তল তুলতে হবে না বাবা। এর জন্য কোনো থানা পুলিশ এসব কিচ্ছু করতে হবে না বাবা। আমি বলছি, আমি সব সামনে নেব, আমি সব সামনে নেব বাবা। আমি তোমাকে কথা দিচ্ছি, কথা দিচ্ছি আমি তোমাকে, আমি সবটা সামনে নেব। তোর ভালো হোক। তুই এই বাড়িটাকে ভালোবেসে ফেলেছিস, তুই পারবি, তুই পারবি। কিন্তু কিন্তু খোকা কি কোনো অসামাজিক কাজ করে? না না, খোকা কোনো অসামাজিক কাজ করতেই পারে না। খোকা পণ্ডিত, এই পৃথিবীর বিরল একজন মানুষ। গায়ত্রী মন্ত্র জপ করা আমার সন্তান। সে কোনো অসামাজিক কাজ করতেই পারে না। খোকা বাবু।